নগর ভবনে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ইশরাক হোসেনের ভিতরে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছিয়েছে। এখন দ্বন্দ্বটা এতটাই চরম পর্যায়ে পৌঁছিয়েছে যে শেষ পর্যন্ত আসলে রাজনীতির মাঠে কে টিকে থাকবে সেটাই দেখার বিষয়। আসিফ মাহমুদ ভূঁইয়া টিকে থাকবে নাকি ইশরাক হোসেন টিকে থাকবে? ইতোমধ্যে পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত রয়েছে। আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে। আবার মেয়র ইশরাক হোসেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি বৈধ মেয়র, তাকে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে তাকে মেয়র করা হয়েছে। অথচ এই আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি উপদেষ্টা হওয়ার কারণে তিনি আইনকে ব্যবহার করার মাধ্যমে আমাকে মেয়র শপথ থেকে বারবার প্রত্যাহার করছে বা আমাকে মেয়র শপথ নিতে দিচ্ছে না। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা, মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি এ সংক্রান্ত 10টি বিষয় তুলে ধরেছেন। 1 নম্বরে, আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে 2 জন নাগরিকের পাঠানো লিগাল নোটিশ উপেক্ষা করে রায় 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চতুর্থ, উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই। পঞ্চম, শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন। ষষ্ঠ, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল, ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। সপ্তম, মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তাই স্পষ্ট নয়। অষ্টম, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। নবম, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। দশম, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আসিফ লেখেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরে উল্লেখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তিনি লেখেন, এই সকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগে শপথ নিতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে, কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে। তো এই মুহূর্তে আসিফ মাহমুদ ভূঁইয়া 10টা কারণের কথা উনি উল্লেখ করেছেন, যে 10টি কারণে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলেও তিনি মূলত এখনও অবৈধ, অর্থাৎ তিনি বিতর্কিত। আর এই 10টা কারণ যদি উনি সমাধান না করতে পারেন তাহলে ওনাকে কখনো শপথ নিতে দেওয়া হবে না। আইনি জটিলতা রয়েছে এই কারণেই। যদি এই 10টি সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে ওনাকে তখন মেয়র হিসেবে শপথ গ্রহণে কোনো ধরনের আপত্তি তার থাকবে না। তবে আসিফ মাহমুদ ভূঁইয়া আরও একটি কথা উল্লেখ করেছেন যে এই মুহূর্তে যে সাধারণ জনগণের কথা প্রচার করে ইশরাক হোসেন বলছে যে সাধারণ জনগণ চাচ্ছে তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হোক, কিন্তু মূলত বিএনপির সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ বা ঢাকা নগরের যে তাদের রাজনৈতিক শক্তি রয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকে আন্দোলন পরিচালনা করা। তারাই মূলত বর্তমান রাজপথে নেমেছে এবং সিটিতে তারা তালা লাগিয়ে দিয়েছে এবং যার কারণে মূলত এই মুহূর্তে সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ এটা সম্পূর্ণ দলীয় আন্দোলন, এটার পেছনে সাধারণ কোনো জনগণ জড়িত নাই। এখন মূলত এই বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ইশরাক হোসেন একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে, যার কারণে রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। তবে এটার দ্রুত সমাধান হওয়া উচিত, নতুবা আবার দেখা যাবে যে এই মেয়র কেন্দ্রিক বিষয়টি নিয়ে বিএনপির ভিতরে এবং এনসিপির ভিতরে, এমনকি সরকারের ভিতরে বা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হবে, যেটা কখনো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কল্যাণকর হবে না।
কেননা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে ঐক্যের কোনো বিকল্প নেই। এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন দূরের কথা, জাতীয় নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ এবং রোডম্যাপ পর্যন্ত ঘোষিত হয়নি। আর এখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে তারা চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। আবার নতুন করে যদি মেয়রের বিষয়টি নিয়ে তাদেরকে বিতর্কিত হতে হয়, তখন সরকার যে একপক্ষীয় বা সরকার যে নিরপেক্ষ নয়, বিষয়টি কিন্তু এটাই মনে করবে সাধারণ জনগণ। তাই অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নিয়ে এই বিষয়টির দ্রুত একটি সমাধান করা উচিত। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।